নাজারিও দিনহো কাকাদের পর ব্রাজিলে যে দলটা ছিল, নেইমারের মতো স্কিল, দানি আলভেসের মতো ডেডিকেটেড প্লেয়ার, থিয়াগো সিলভার মতো ওয়াল, মার্সেলোর মতো ম্যাজিক্যাল পাস, ডেভিড লুইসের সেই দৌড়, উইলিয়ান অস্কারের ম্যাজিক, কৌতিনহোর মতো ডি বক্সের বাহির থেকে কিক, এসব আর ব্রাজিল ম্যাচে দেখা যায় না। গত কয়েক বছর আগেও ব্রাজিলের জয় নিয়ে টেনশন করা লাগতো না, বরং কয় গোলে জিতবে সেটা নিয়ে ভাবনায় থাকতো দর্শকরা। আবার সেই পুরনো ব্রাজিল কখন যে ফিরবে? 22টি বিশ্বকাপের সবগুলোতেই অংশগ্রহণ করা ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কা। এমন পরিস্থিতি তো ইতিহাসেই বিরল। তবে 2002 বিশ্বকাপ আগেও কিন্তু তারকাখচিত ব্রাজিল দলটি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাছাই পর্ব অতিক্রম করেছিল। সেবার মূল পর্বে কি ঘটেছিল তা আমাদের সবারই জানা। এবারও কি তেমন কিছুর প্রত্যাশাতেই ব্রাজিল সমর্থকরা বুক বাঁধবে? তার উত্তর সময়ই দেবে। যুগের পর যুগ ব্রাজিলে অনেক কিংবদন্তির জন্ম হয়েছে নান্দনিক সাম্বা ফুটবলের কারিগরি দিয়ে, আর গত এক যুগে তার ছিটে ফোটাও দেখা মিলে না। হারিয়ে যেতে বসেছে ব্রাজিলের সেই নান্দনিক ফুটবল। ডোরিবাল 13 ম্যাচে মাত্র 6টাতে জিতেছে। এটা কি ব্রাজিল ফুটবলে মানায়? এইরকম একটা স্টার্ট দেখার পরও প্রেসিডেন্ট বলেছে 26 পর্যন্ত নাকি ডাগ আউটে সেই থাকছে। ব্রাজিলের অবসরপ্রাপ্ত খেলোয়াড়রাও বোর্ডের টনক নাড়াতে পারছে না। এরাও কি ফ্যাসিবাদের ভিতর আটকা আছে কিনা জানা নেই। মিডিয়ার সামনে এরকম সিচুয়েশন নিয়েও কথা বলতে দেখা যাচ্ছে না। এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, মাঝমাঠ ব্যবহার করতে হয় কিভাবে সেটাই জানে না। পজিশনাল অনুযায়ী খেলোয়াড় পরিবর্তন করে না। ডিফেন্স উঠিয়ে ফরওয়ার্ড, ফরওয়ার্ড উঠিয়ে ডিফেন্স। ভাবা যায়? বোর্ডের প্যানেলে অসাধু কর্মকর্তায় ভরে গেছে। বোর্ড সিন্ডিকেট চলছে। ব্রাজিল ফুটবলে এটাই এখন ভাঙা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি হয়তো প্লেয়ারদের দোষ দিবেন, কিন্তু ক্লাবের কথা ভাবুন। ক্লাবে ঠিকঠাক মতো পজিশনাল ভাবে মানিয়ে নিতে পারে বলেই এরা সব জায়গায় সফল, যেটা ব্রাজিলে আসলেই বিপরীতমুখী রূপ নেয়। প্রফেশন আর প্যাশন দুটোই আলাদা। প্রথমে প্রফেশনকে ঠিকমতো কাজে লাগালে হয়তো প্যাশন এমনিতেই চলে আসবে।